হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলাদেশের দুটো সিনেমার দুটো গানের একসাথে রিয়াকশান দেবো। দুটো আমি অলরেডি শুনে নিয়েছি, একটা দাগি সিনেমার থেকে আর একটা হলো অন্তরাত্মা সিনেমার থেকে। তো প্রথমে যদি দাগির কথা বলি, যেখানে দাগির টাইটেল ট্র্যাকটা অলরেডি রিলিজ করে গেছে এবং গানটা গেয়েছিল আরাফাত মোহসিন, সঙ্গে এখানে গলা মিলিয়েছিল আফরান নিশো, যেটা শোনার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকবে। এবং গানটা লিখেছিল রাসেল মাহমুদ এবং গানটায় সুর দিয়েছিল আরাফাত মোহসিন। তো কেমন হলো এই গানটা? সত্যি কথা বলে এটা একটা বললে কি ক্যাশ টাইপের গান হয়েছে, মানে একটা হয় না, মানে একটা হিরো সেন্ট্রিক সিনেমা এবং সেখানে হিরো সর্বা এবং তার কাছে সমস্ত কিছুর জন্য সব কিছু বাচ্চা মনে হবে। তো এই গানটার মধ্যে কিন্তু সেই অ্যাগ্রেশনটা, সেই অ্যাপিলটা কিন্তু আমি গানের মধ্যে খুঁজে পেয়েছি। এবং আফরান নিশো এবং র্যাপ পোর্শন যেগুলো যেখানে যেরকমভাবে ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং একটা কোথাও যেন মানে সেই একটু মানে লেট 2000 বা বলা যায় ইমরান হাশমির সিনেমার যেরকম গান মাঝে মাঝে হতো না, সেরকম একটা ভাইব, সেরকম একটা মিউজিক এই গানের মধ্যে কিন্তু খুঁজে পাচ্ছি, যেটা কিন্তু আমার বিশেষ করে ভালো লাগছে। আবার অ্যাট দ্য সেম টাইম এখনকার দিনে মিউজিক যেরকম হয়ে থাকে, তো সেরকমই একটা কিন্তু ছোঁয়া এই গানটার মধ্যে পাচ্ছি, যেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। এবং আফরান নিশো এবং সেখানে সিনেমার বেশ কিছু সিনও দেখানো হলো, যেগুলো দেখে গল্পের ব্যাপারে সামান্য কিছু আইডিয়া হয়তো এখানে পাওয়া যাচ্ছে। তো টাইটেল ট্র্যাক হিসেবে দাগির টাইটেল ট্র্যাকটা কিন্তু বেশ ব্যাপক হয়েছে এবং দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কীরকমভাবে আসে, কে সাফল্য পায় এবং দাগির টাইটেল ট্র্যাকটা কোন জায়গায় আসে। আমার মনে হয় এই গানটা বিশেষ করে লাস্টে হয়তো ক্রেডিটেই আসবে, অথবা হয়তো মাঝে মাঝে চালানো হবে। এরকমভাবে এটা আলাদা করে যেমন শ্যুট করা হয়েছে এরকম তো ডেফিনেটলি আসবে না, সেটা একমাত্র লাস্টেই আসার চান্স থাকে। দেখা যাক এই গানটা কীরকম হয়। আমি তো আশায় থাকলাম, এবার বাকিটা সময় বলবে। কারণ দেখুন, গান প্রচুর আসবে এবং গান প্রত্যেকটা মানে আর বেশি সময় নেই, এবং ধরে ধরে যদি গানগুলো যদি ভালো হয়ে যায়, হিট হয়ে যায়, তার জন্য প্রপার প্রমোশনের প্রয়োজন পড়ে। গান ভালো হলে কিন্তু সিনেমা অনেকটা কিছু মানে বুস্ট পায়, সেটা দেখা যাক কীরকম হয়। আমি কিন্তু এই গানটা বেশ ভালো লাগলো, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। দ্বিতীয় হলো অন্তরাত্মার গানে, অন্তরাত্মাও বলা যায় টাইটেল সংটাই আমি এখানে রিয়াকশন দেবো। গানটা গেয়েছে হলো জুবিন নটিয়াল এবং গানে কম্পোজ করেছিল ইন্দ্রজিৎ দাশগুপ্ত এবং লিখেছিল রবিউল ইসলাম জীবন্ত। এই গানটা কেমন লাগলো? এই গানটা কিন্তু একটা সুন্দর মিষ্টি একটা রোম্যান্টিক গান, এবং সঙ্গে কোথাও যেন একটা দুঃখ বা এই গানটার মধ্যে কিন্তু মিলে রয়েছে, যেখানে শাকিব খান কিছু কিছু সময় মানে এই দর্শনার সাথে যে তার যে মোমেন্টগুলো কাটানোকে সে মনে করছে, ফিল করছে, আবার অ্যাট দ্য সেম টাইম এরকমও দেখছে যে সে ফিল করছে যে তার পাশে হয়তো রয়েছে দর্শনা, বাট তার পাশে কিন্তু সেখানে নেই। এবার কথা হলো দর্শনা ক্যারেক্টারটার সাথে কী হলো, বা তাদের কি বিচ্ছেদ হয়ে গেল, দূরত্ব হয়ে গেল? কারণ অলরেডি দেখা যাচ্ছিলো ট্রেনের মধ্যে যে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা একে অপরকে মানে বিশেষ করে দর্শনাকে সন্দেহ করার বাতিকটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার সেটা কি দূরত্ব করে দিল, নাকি বজায় থাকলো, নাকি দর্শনা ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে মারা যাচ্ছে, সেটাও কিন্তু এখন দেখার মতো বিষয়। সেটা কিন্তু ভাবছি এই গানটার মধ্যে ভেঙে গেলাম। এবং দুজনের যে ভালোবাসার মুহূর্তগুলো সেগুলোও যেরকম ভালো লাগছে, আবার সেখানে দুঃখের যে মুহূর্তগুলো সেগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। এবং গান হিসাবে যদি বলি, গানটাও কিন্তু আমার শুনতে বেশ ভালো লাগছে, যেরকমভাবে গানটাকে শ্যুট করা হয়েছে বা গানে লোকেশন ওয়াইজ যেরকমভাবে রাখা হয়েছে, যেই সময় শ্যুট করা হয়েছে। দেখুন, এটা মনে রাখতে হবে, তুফান সিনেমার আগে কিন্তু এই সিনেমাগুলো কিন্তু শ্যুট করা হয়েছে। তো তুফান একটা বাংলা সিনেমায় একটা আলাদা মানে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলো, যেটাকে ফলো করে এখন অনেক সিনেমা বাংলাদেশে হচ্ছে, যার একটা বড় প্রমাণ হলো এখন বরবাদ, যার মানে টিজার ট্রেল সব কিছু যেন অ্যাপিল করছে, সব কিছু ভালো লাগছে। তো সেখানে দেখতে হবে যে তুফানে আগে যখন এই সিনেমাটা শ্যুটিং করেছে, সেখানে কিন্তু সেই সময় যে ধরনের সিনেমা হতো সেই তুলনায় কিন্তু মানে অন্তরাত্মার মানে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। আমি এটা বলবো না তুফানের মতো ভালো, তুফান নাহলে বাংলাদেশের বলতে গেলে সবথেকে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি যেরকম কাজ ছিল সেরকম একটা। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটা, দেখুন সিনেমা কীরকম চলবে সেগুলো তো বলা যায় না, বরবাদ পুরোপুরি চলবে সেটা নিয়ে কোনো ডাউট নেই। এই অন্তরাত্মা নিয়ে ডাউট আছে, কারণ অন্তরাত্মা কোনটা সিট মানে স্ক্রিন পায় সেটাও একটা দেখার বিষয়। বাট গান হিসাবে টাইটেল সংটা যেরকম হওয়ার প্রয়োজন, যেরকম সুন্দর হওয়ার প্রয়োজন, সেরকম কিন্তু এই গানটাও হয়েছে। আমি এটারও লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার দুটো গানের রিয়াকশন, একটা দাগির টাইটেল ট্র্যাক আর একটা অন্তরাত্মার টাইটেল সং। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।